আমাদের কিছু বিজেপি কার্যকর্তার হাত ধরে অর্থে কন্ট্যাক্ট করে বিজেপিতে জয়েন করাচ্ছে। আমার নামে এলিগেশন প্রমাণ করতে হলে প্রুফ দিতে হবে। যখন আপনি একটা আঙুল অন্যের দিকে তাকাবেন, বাকি চারটে আঙুল আপনার দিকে আসবে। ভাস্কর মন্ডল, যিনি আমাদের মন্ডলের সভাপতি, ওনাকে কোনো আমাদের কার্যকর্তাদের সাথে সহযোগিতা নেই। আজকে যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে কিছু বলার কি আছে? ইভেন তারা নিজের দলের এজেন্ট হতে পারে, নিজের বুথে যার থেকেই টাকা তুলেছে, হালুয়া ফালুয়া এখান থেকে সেখান থেকে কর্মী থেকে 15-16 লাখ টাকা তুলেছে। আমার নামে উনি এভিডেন্স গুলো দিক, আমি কোথা থেকে দুর্নীতি করেছি, কোথা থেকে টাকা তুলেছি, আপনি যথাযথ দেখবে, ব্যবস্থা নেবে। কত রাজনীতি ভাস্কর দরকার, টাকা টাকা একটা বুথ খরচা নিয়ে মানে দেখুন, বুথ খরচ ওনারা নিয়ে গেছেন। শাসনের 108, 107 ইভেন যতগুলো বুথ এজেন্টে বসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করুন কোথায় ভাটা আছে সেটা খোঁজ নিচ্ছে, কোথায় ভেরির টাকা পাবো খোঁজ নিচ্ছে। প্রমাণ করুক কোথায় আমার ভেরি বাটা, কোথায় নজর দিয়েছি, ইভেন কার এতে দিয়েছি, আমাকে সেটা প্রমাণ করুক। এটা হাড়োয়া জুড়ে খোঁজ নিয়ে দেখুন। দেখুন, বিজেপি 4 তারিখের আগে ঘরের মধ্যে ছিল। আজকে যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে কিছু বলার কি আছে? ইভেন তারা নিজের দলের এজেন্ট, মানে এজেন্ট বসাতে পারেনি নিজের বুথে। অনেক ভয়ের পরিবেশ, একটা পরিবেশ ছিল কিন্তু অবশ্যই। কিন্তু আমরা তো বিগত দিনে বসিয়ে এসেছি, আমরা বিগত দিনে লিড দিয়েছি। আজকে তারা নিজেদের কার্যসিদ্ধি করার জন্য হঠাৎ অনেক বিজেপি চলে এসেছে। ঠিক আছে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখুন যে তারা তাদের কি ব্যাকগ্রাউন্ডে আছে। ইভেন নিজের ভোটটাও বিগত দিনে যিনি দিচ্ছেন মন্ডল প্রেসিডেন্ট, প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট গণেশ ঘোষ, উনি মন্ডল প্রেসিডেন্ট থাকাকালীন ওনার বুথে এজেন্টও বসাতে পারেনি, উনি ওনার ভোটটাও যেতে দেয়নি। ইভেন পুলিশকে নিয়ে ভোট দিতে গেছে। তো যার বিজেপি খাতা কলমে হয় না, বিজেপির মন, বিজেপির আবেগ, আজকে যারা সামনে থেকে বিগত দিন থেকে লড়াই করে অনেক অত্যাচার সহ্য করে আসছে, তাদের প্রায়োরিটি আগে দিতে হবে। ওনার নামে আমি কি বলবো, শাসন পুরনো যারা কার্যকর্তারা আরো আছে তাদেরকে জিজ্ঞাসা করুন ওনার কি চরিত্র, ওনার কি ব্যাকগ্রাউন্ড, সেটা ওনারাই বলে দেবেন। প্রাক্তন মন্ডল সভাপতি গণেশ ঘোষ আরো অভিযোগ করছেন আপনি নাকি অনেক অর্থ নিয়ে দুর্নীতি বা এরকম কিছু করেছেন। গণেশ ঘোষ বলছে আমার নামে এলিগেশন প্রমাণ করতে হলে প্রুফ দিতে হবে। যখন আপনি একটা আঙুল অন্যের দিকে তাকাবেন, বাকি চারটে আঙুল আপনার দিকে আসবে। আমার নামে উনি এভিডেন্স গুলো দিক, আমি কোথা থেকে দুর্নীতি করেছি, কোথা থেকে টাকা তুলেছি, পার্টি যথাযথ দেখবে, ব্যবস্থা নেবে। আমি মাথা পেতে গ্রহণ করব। আমি ওনার নামে এলিগেশন দিচ্ছি 2024-এর উপনির্বাচনে যেসব টাকা তছরূপ করেছে, যাদের থেকে নিয়েছে, সেই সবগুলো উনি তো আগে প্রমাণ করুক। কার্যকর্তারা যারা আছেন তারাই বলবে তারা বুথে পেয়েছে কি পায়নি। আপনি নাকি কোনো প্রচার করেননি এবং বুথ খরচ পর্যন্ত দেননি বলে অভিযোগ করছে, কি বলবেন? দেখুন, বুথ খরচ ওনারা নিয়ে গেছেন। আমাদের ভারতীয় জনতা পার্টি আরো যারা ইলেকশন এজেন্টে বসেছিলেন, যারা বসেছিলেন, আমি কয়েকটা বুথে বলবো, শাসনের 108, 107 ইভেন যতগুলো বুথ এজেন্টে বসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করুন যে তারা পেয়েছে কিনা। তারা যদি বলে আমি পাইনি, পার্টি যে শাস্তি দেবে মাথা পেতে গ্রহণ করব। বিজেপি পার্টি এটা বলে না রাশি নেব, কাজটা করতে হবে না। ওনারা রাশি নিয়ে কাজ করেনি। বলছে আরো অভিযোগ করছে যে দলের হাড়োয়া বিধানসভার বিধায়ক জয়লাভ না করলেও কোথাও ভেড়ি ভাটা রয়েছে, সেদিকে ভাস্করের নজর রয়েছে। আমাকে প্রমাণ করুক কোথায় আমার ভেড়ি ভাটা, কোথায় নজর দিয়েছি, ইভেন কার এতে দিয়েছি, আমাকে সেটা প্রমাণ করুক। এটা হাড়োয়া জুড়ে খোঁজ নিয়ে দেখুন কারা করছে এবং কিসের কারণে করছে, এবং তারা নিজেদের কার্যসিদ্ধির জন্য করছে, সেটা তো প্রমাণ করলেই বোঝা যায়। আগে প্রমাণ করুক আমার বিরুদ্ধে কোথাও কাউকে জয়েন করিয়েছি, কোথাও গিয়ে টাকা তুলেছি। প্রমাণ সাপেক্ষ, প্রমাণটা করান, পার্টি যা শাস্তি দেবে মাথা পেতে গ্রহণ করবো। আজকে চৌমুয়াতে গণেশ ঘোষের নেতৃত্বে কিছু দলবল ঢুকেছিল, আপনারা গিয়ে সেখানে সুন্দরভাবে মিটিয়ে দিলেন, কি বলবেন? দেখুন, বিষয় চৌমো গ্রামে আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ছিলেন। ওনাদের তো বিজয় মিছিলে থানা থেকে পারমিশন দিচ্ছিল না। আমরা বলেছি সুস্থভাবে গণতন্ত্র প্রতিক্রিয়া মেনে সবাইকে সাথে নিয়ে করতে। কিছু ব্যক্তি, গণেশ ঘোষ প্রাক্তন মন্ডল সভাপতি, উনি তো দায়িত্বে কিসে আছেন? দায়িত্ব নামে থাকলে হয় না, দায়িত্ব কার্যসিদ্ধি করতে হয়।
তো তখন ছিলেন খাতা কলমে, এখন এসে বড় নেতা হয়ে গেলাম, তাতে কি আসে যায়? উনি কটা জেলার মিটিং এ অ্যাটেন্ড করেছেন, কটা মন্ডলের মিটিং এ অ্যাটেন্ড করেছেন, কটা প্রোগ্রাম করিয়েছেন, দোষটা না আমাকে দিচ্ছেন। উনি বিজেপির হয়ে কটা প্রোগ্রাম করিয়েছেন সেটা ওনাকে জিজ্ঞাসা করুন না, তাহলেই তো বোঝা যায়। যে অভিযোগ করতে সবৈব মিথ্যা তাহলে? অবশ্যই মিথ্যা। আগে তো আমি কার্যক্রম করব, তারপর তো আপনাকে বলবো। আমি যখন কিছু না করতে পারবো আপনাকে বলবো কেন? আমি শাসনের বুকে, উনি প্রাক্তন মন্ডল সভাপতি থাকাকালীন শাসনের বুকে বিজেপির ফ্ল্যাগ পড়েনি, শাসনের বুকে ঝান্ডা পড়েনি। আমি মন্ডল সভাপতি পাঠিয়ে আমাকে দায়িত্ব দেওয়ার পর আমার যতটুকু স্বার্থ, শাসনের বুকে পদ্মের একটু হলেও কুঁড়ি পুঁতেছি, একটু হলেও পদ্মের বীজ পুঁতে দিয়েছি, জল দিয়েছি। সেই জলের প্রভাব আজকে শাসনে, পার্টিরই কৃতিত্ব, শাসনে আজকের পদ্মের আকার নিয়েছে, বুতে বুতে ফ্ল্যাগ, ঝান্ডা, ব্যানার পড়ছে। উনি যদি অতই সফলতা হন তাহলে তো উনি আগেই প্রমাণিত করে দেখাতে পারতেন। আসলে কি বলুন তো, আঙুল ফল না খেতে পারলেই টক হয়, এটা হচ্ছে বাস্তব কথা, মেনে নিতে হয়। ঠিক আছে, তো কারোর যদি উত্থান দেখেন তখন পতন তো পিছন থেকে কাটি করার চেষ্টা করে। আমি যে করতে পারিনি সেটা আমার ব্যর্থতা, আগে সেটা মেনে নিতে হবে। আপনি করতে পেরেছেন, আপনার সফলতা, এটাই আপনার বাহবা দেওয়া উচিত। তাছাড়া পিছনে পড়ে কিছু লাভ নেই। ভারতীয় জনতা পার্টি এমনই একটি পার্টি, কার্যকর্তারা তারা খুঁজে নেন। আমি কে? আমি তো একটা সামান্য কর্মী। আজকে ভারতীয় জনতা পার্টির কাছে আমি কৃতজ্ঞ, তারা আমার মতো একজন ব্যক্তিকে তারা ভারতীয় জনতা পার্টি হারোয়া বিধানসভার ক্ষেত্রে মনোনীত করেছেন। এটাই আমার কাছে পাওয়া অনেক। এটাই আমি ভারতীয় জনতা পার্টির কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আজকে যারা বলছেন কথাগুলো, তাদের ব্যাকগ্রাউন্ডও ভারতীয় জনতা পার্টি জানে, বোঝে এবং খবরও আছে। আপনারাই প্রমাণিত করুন, জনতা বলে দেবে যে তারা কাকে চায়। ধন্যবাদ।